যাদের ঘিরে স্বামীজির স্বপ্ন। পত্রিকার 11তম বর্ষ, প্রথম সংখ্যা। প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা। স্বামী বিবেকানন্দ নামে তাকে গ্রহণ করতে না চাও, না করো। শুধু বিবেকানন্দের মতো বীর্য, প্রেম ও নিঃশেষে বিলিয়ে দেওয়া যেখানে দেখবে, সেখানেই মাথা নত করো, সেখানেই জানিও তোমাদের আভূমি নমস্কার। শ্রীরামকৃষ্ণের আদর্শ গণ্ডিহীন, এর চতুর্দিকে নির্দিষ্ট কোনো সীমানা নেই। লক্ষ্য স্থির রেখে আমরা যে কোনো দিক দিয়ে যেতে পারি। বেছে নাও তোমাদের আদর্শ। স্বামীজি একবার তাঁর এক শিষ্যকে বলেছিলেন, আমাকে গুরু করিস না, আমার মধ্যে অনেক ত্রুটি রয়েছে। শিষ্যের তাৎক্ষণিক উত্তর, যদি আপনার থেকে ভালো কাউকে আবিষ্কার করতে পারি, সেই মুহূর্তে আপনাকে ত্যাগ করতে দ্বিধা করব না। তোমাদের মধ্যে সুপ্ত রয়েছে ছোট ছোট মা। জেনে রেখো, কেবল গর্ভে সন্তান ধারণ করলেই মা হয় তা নয়। সেই গণ্ডিবদ্ধ মাকে তার সন্তানই কেবল মা ডাকে, কিন্তু যিনি সকলের মা হতে পারেন তার মূল্য অনেক। তোমাদের মধ্যে যেন সেই সুন্দর উদার মাতৃত্ব বিকশিত হয়। কোমল মাতৃভাব তো তোমাদের সহজাত। আজকের মেয়েরা অনায়াসে দুরূহ গবেষণায় রত। প্রমাণিত হচ্ছে তাদের মেধা কতদূর যেতে পারে। সেই বুদ্ধিদীপ্ত মেধাবী মেয়েদের ভিতরে রয়েছে একটি দ্বিতীয় সত্তা, সেটি তার মাতৃভাব। মাদাম কুরির জীবনে দেখেছি, বৈজ্ঞানিক আবিষ্কারে মগ্ন থেকেও তিনি উপেক্ষা করেননি গার্হস্থ্য জীবনকে। আমাদের স্কুল জীবন, কলেজ জীবন, সমাজ জীবন, স্বদেশ জীবন, সংসার জীবন কিছুই যেন বৃথা না যায়। স্বামীজির ভাষায় আমাদের সকলকে একটা দাগ রেখে যেতে হবে। সে দাগ যত অস্পষ্ট বা সামান্য হোক না কেন, প্রতিটি মানুষ তার যতটুকু ক্ষমতা ততটুকুই দেবে। শুধু একটা ইতিবাচক ধারণা থাকা চাই, আকাঙ্ক্ষা থাকা চাই দেওয়ার। এই ধারণা গড়ে তোলার জন্য স্বামীজি দেশ দেশান্তরে ঘুরেছেন। একটা সময় তিনি হতাশায় ভেঙে পড়েছিলেন। প্রথমবার বিদেশ থেকে ফেরার পর কলম্বো থেকে আলমোড়া তাঁর অসাধারণ বক্তৃতা সফর। কী সব অমৃত বাণী! আমরা উপনিষদে, গীতাতে যা পেয়েছি সেগুলি আধুনিক যুগোপযোগী করে ভারতবাসীকে বলেছেন। লোকে লোকারণ্য সভা, তখন মাইকের যুগ নয়। একবার মাদ্রাজে এত লোক হলো যে দরজা ভেঙে যাবে। তাকে বেরিয়ে এসে গাড়ির ওপর উঠে দাঁড়াতে হলো। কিছুদিন পর তিনি আবিষ্কার করলেন, এত লোক আসছে, তাকে সমর্থন করছে, উচ্ছ্বাস প্রকাশ করছে, কিন্তু তাদের জীবনের সুর এতটুকুও পরিবর্তিত হচ্ছে না। অবশ্য একথা ঠিক যে অধ্যাত্ম জীবনের পরিমাপ স্ট্যাটিস্টিক্স দিয়ে বিচার করা যায় না। আমরা কি শুনিনি, ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। লক্ষ্যের মধ্যে একজনের হয়তো মনে হবে আমি পরম সত্যকে জানব। আবার যারা পরম সত্যকে জানতে চায়, এমন লক্ষজনের মধ্যে একজন মাত্র হয়তো তাকে জানতে পারবে। তাহলে কি ভেবে নেব বাকি সবার চেষ্টা নিষ্ফল? আমার মনে হয় এই উদ্দেশ্যে একটা নিঃশ্বাস ফেলাও বৃথা যাবে না, এটা নিশ্চিত। মুহূর্তের জন্যে হলেও সেই উচ্চ চিন্তার রেশ ভিতরে থেকে যাবে। এখানেই এর মূল্য। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।